অল্প কিছু উপকরণের মধ্যে হেভি মজার একটা নতুন নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ স্বাদের একটা একদম নতুন নাস্তা রেসিপি শেয়ার করেছি। তো এটা তোমরা ঝটপট তৈরি করে সকালে ব্রেকফাস্টে অথবা বিকালে জলখাবারে চাইলে কিন্তু এটা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারো। ভীষণই মজার রেসিপি। তো চলো রেসিপি শেয়ার করছি। তার আগে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো। তো চলো আর কথা না বলে একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করছি। তো আজকের নতুন রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপ দই নিয়েছি। দইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। তো এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে চিনিটা যাতে গলে যায় আর বেকিং পাউডারটা যাতে একদমই দইয়ের সাথে মিশে যায়, সেরকম করে দইটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখো আমি ফেটিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তো এখন তেল আর ডিমটাকেও আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। তো দারুণ স্বাদের একদম নতুন নাস্তা রেসিপিটা সম্পূর্ণ ভিডিও দেখার পর অন্ততপক্ষে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ মজার হয়। তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি নিয়েছি ময়দা। তো এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে কিন্তু আমি এখন দই আর ডিমের সাথে মেখে নেব। তো ময়দাটাকে মেখে কিন্তু সফট একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো দেখো মেখে নেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট এভাবে একটু মথে নেব। তো এভাবে একটু ঠেসে মেখে নিলে কিন্তু নাস্তাটা ভীষণ ফ্লপি হয়, খেতে দারুণ হয়। তো দেখো এরকম নরম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে পাতলা করে আলু সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই আলুটাকে আমি ভালো করে মেখে নেব সব কিছুর সাথে। এভাবে স্টাফিংটা কিন্তু তৈরি করলে দারুণ হয় খেতে। একদমই সহজভাবে কিন্তু সিদ্ধ আলু দিয়ে এই স্টাফিংটা তৈরি করে নেওয়া যায়। তো দেখো আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। তো এদিকে 10 মিনিট রেস্টে রাখার ফলে ময়দাটাও কিন্তু খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে, একদমই ফুলে উঠেছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। তো দেখো আমি মেখে নেওয়ার পর আমি এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। তো চলো এখন নাস্তাটা আমি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো শুকনো একটু ময়দা দিয়ে এখন একটা লেচি নিয়ে আমি বেলে নেব। তো বেশি পাতলা করে বেললে কিন্তু ভালো হবে না, রুটি যেরকম হয় সেরকমই কিন্তু বেলে নিতে হবে। আবার বেশি বড় করলেও কিন্তু ভালো হবে না। তো মিডিয়াম সাইজের কিন্তু আমি নাস্তাগুলি তৈরি করেছি। তো দেখো এরকম ছোট একটা রুটি তৈরি করে নেওয়ার পর এখন আমি মাঝখানে আলু মাখাটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো আমি ভাঁজ করে ত্রিকোণা শেপের আমি একটা নাস্তা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এভাবে কিন্তু আমি 3 দিক মুখটা ভালো করে বন্ধ করে আমি ত্রিকোণা শেপের কিন্তু নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। তো দেখতে কিন্তু অনেকটা সমোসার মতো। তো একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে এটা আমি কিভাবে তৈরি করেছি।
তো একদমই সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। একটা তৈরি করলেই বুঝতে পারবে একদম কিন্তু সহজভাবে এইভাবে শেপ করে নাস্তাগুলি তৈরি করা যায়। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন টেস্টি একদম সহজ রেসিপি শেয়ার করা মাত্র তোমরা সবাই দেখতে পারো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি আরেকটা তৈরি করে নিয়েছি। তো এভাবে 3 দিকের মুখ কিন্তু ভাঁজ করলে একদম ত্রিকোণা শেপের একটা খুব সুন্দর নাস্তা তৈরি হয়ে যায়। তো কত সুন্দর দেখতে হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে দেখো, এখানে আমি সবগুলি নাস্তা রেডি করে নিয়েছি। তো চলো এখন এগুলিকে ভেজে নেব। তো ভাজার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 কাপের 1 কাপের মতো তেল দিয়েছি। এগুলি ভাজতে কিন্তু একদমই ডুবো তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেও কিন্তু এগুলি ভাজা যায়, খুব সুন্দর হয় কিন্তু। তো দেখো, তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এগুলি কিন্তু উল্টে দিতে হবে। তো দেখো, মিডিয়াম আঁচে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তো এখন আমি উল্টে দিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এগুলি কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয়। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু বাইরের সিঙ্গারা খাওয়া ভুলে যাবে। সিঙ্গারার থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। একদমই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো দেখো, এভাবে 3 থেকে 4 মিনিট আমি উলট পালট করে এরকম লাল করে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর ফুলেছে আর খেতে কিন্তু এগুলি দারুণ হয়। একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না এই নাস্তাগুলি কত বেশি মজার হয়। তো একইভাবে যে বাকিগুলি ছিল সেগুলিও কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এগুলিকেও আমি উলট পালট করে 3 থেকে 4 মিনিট একটু লাল করে ভেজে নেব। তো খুবই সহজভাবে কিন্তু আজকের এই নতুন নাস্তা রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তো ঘরে থাকা অল্প কিছু উপকরণের মধ্যে একদমই কম তেলের মধ্যে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।